হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকেরও চলে আসলাম একটা গোপাল সোনা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গোপালকে সকালবেলা বাল্যভোগ নিবেদন করেছি। তো আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটু মিষ্টি করেছিলাম, সেই মিষ্টি আজকে সকালে দিয়েছি, গোপাল সোনাকে নিবেদন করেছি। আর এবারে সকালের কাজকর্ম যা আছে সেগুলো করতে হবে। ছেলেমেয়েরা বাড়িতে আছে, অনেক দিন থেকে বলছে মা চাউমিন খাবো। তো ওরা চাউমিনটা খুব ভালোবাসে। চাউমিন একটা কেনা ছিল, কদিন ধরে বলছে। তো আমি তো তোমাদেরকে বলেছি আমার একটু শরীরটা খারাপ ছিল বলে করিনি। তো আজকে ভাবছি যে বেলাবেলি একটু চাউমিনটা করব। আর এই যে উনানে চলে এসেছি, আর সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এই 2-3 দিন হচ্ছে একটু ঠান্ডা মতন ভাব আছে, কারণ মেঘলা মতন করছে, মাঝে মধ্যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তবে অন্যান্য দিকে ভারী বৃষ্টি নাকি হয়েছে, আমাদের এখানে কিন্তু এখনও ভারী বৃষ্টি হয়নি। মনে হচ্ছে এক্ষুনি যেন ভারী বৃষ্টি হবে। তো যাই হোক, এখনও তো বৃষ্টি পড়েনি। আর ছেলে মেয়েদের এখন ছুটি রয়েছে। তো সকালবেলা রান্নাটার অত তাড়া নেই, কয়েকদিন যাচ্ছে, যার জন্য কিন্তু অতটা তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে না। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তোমরা হয়তো অনেকটা থাম্বনেল দেখে বুঝেছো যে কি ধরনের কথা বলছি। তো সত্যি আমার আজকে খুব কষ্ট হচ্ছে, মানে কালকের থেকে এতটা কষ্ট হচ্ছে কেন জানি না। তোমাদের সঙ্গে যতক্ষণ না শেয়ার করি ততক্ষণ কিন্তু মনটা যেন আরও অস্থির হয়ে যায়। তো পৃথিবীতে মানুষ কত ধরনেরই আছে, কি বলবো। মানে যদি না এই ফোনের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ায় আসতাম, মানে যদি না এই সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে বুঝতে পারতাম না যে মানুষ কতটা নিচু হতে পারে, এতটা জঘন্য যে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। কালকের একটা ফেসবুকে একটা ভিডিও হঠাৎ চোখের সামনে আসলো, তো তোমাদেরকে কি বলবো, দেখে না আমার চোখে থেকে জল চলে ভিডিও সামনে আসলো। তো একজনের বাড়িতে দেখাচ্ছে লাড্ডু গোপাল নিচে মেঝেতে পড়ে আছে। মানে দূর থেকে সে ক্যামেরা করে করে যাচ্ছে, আর আমি তো দেখে তখন ভাবলাম যে কোনো না কোনো কারণে হয়তো লাড্ডু গোপাল পড়ে গেছে, সে ছুটে হয়তো যাচ্ছে গোপালকে তুলে নেবে। মানে গোপালটা যেমনভাবে পড়ে আছে তোমরা দেখলে এতটা কষ্ট হবে, মানে মেঝেতে, ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তো সেখানে সে ক্যামেরা করতে করতে যাচ্ছে। তো আমি ভাবলাম, মনে হচ্ছে যে ছুটে গিয়ে এক্ষুনি কোলে করে গোপালকে তুলে নিই। তো সে ক্যামেরা করতে করতে গেল, গিয়ে দেখাচ্ছে, সে বলছে যে দেখো গোপাল কিরম পড়ে আছে, দেখো কি অবস্থা। সে এই রকম বলতে বলতে গেল। তো তারপরে দেখলাম যে না, সে গোপালকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল না। সে কী করলো, তার ঠাকুর ঘরের দিকে গেল। ঠাকুর ঘরের কী পরিস্থিতি, কী অবস্থা, তো সেইগুলোও দেখাচ্ছে। তো আমি ভাবলাম যে কি কারণে গোপালটা এখানে পড়ে আছে, ঠাকুর ঘর একদিকে আর গোপাল একদিকে পড়ে রয়েছে। তো তারপরে দেখাচ্ছে ঘুরে ঘুরে, যে দেখাচ্ছে কে করেছে, এগুলো কে করেছে, না কুকুর। হ্যাঁ, সে কুকুর, সে মহারাজের মধ্যে মানে মতন মহারাজের মতন শুয়ে রয়েছে বিছানার মধ্যে। তো তাদেরকে দেখাচ্ছে যে দেখো কি অবস্থা করেছে, এই অবস্থা। তো সত্যি আমার না এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে কি, মানে নিচু মনের মানুষ আমি ভেবে পেলাম না যে ভগবান যেখানে মেঝেতে পড়ে রয়েছে, ঠাকুরঘর এক জায়গায় আর এক জায়গায় ভগবান এসে পড়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে কী করলো, ভগবানকে না তুলেছে, সে মানে কুকুরকে দেখাচ্ছে পাবলিককে। হ্যাঁ, একটু ভিউসের জন্যে ভগবান মাটিতে পড়ে রয়েছে, আর সে তখন তাড়াতাড়ি করে কুকুরকে দেখাচ্ছে, সব রকম মানুষকে দেখানোর জন্য। দেখো কুকুর এত করেছে, কত না মাথায় তাকে তুলে রেখেছে। আচ্ছা বলো তো, তোমরা বলো, মানে যারা এই ধরনের মানে জেনে শুনে এই কাজগুলো করছে, এইগুলো পাপ করছে না বলো? কুকুর তো অবলা জন্তু, তার কি জ্ঞান আছে? সে তো বাইরে ঘুরে বেড়ায়, তার ও কি, সে কি জানে এটা ভগবান কি না? সে নিশ্চয়ই জানে যে তার বাড়ির কুকুরের ব্যবহারটা কীরকম। তাহলে তার নিশ্চয়ই সচেতন থাকা উচিত ছিল যে আমার বাড়িতে ভগবান আছে, আমার মন্দিরের গেট, আমার ঠাকুরঘরের গেটটা বন্ধ করে রাখা। তো অনেকেই আছে কুকুরকে মাথায় তুলে রেখে দেয়, কুকুর যেন মনে হচ্ছে তাদের বাড়ির সন্তান। সব ঠিক আছে, তা বলে ভগবানকে নিয়ে এইরকম? সে নিশ্চিত জানে। তাহলে ভগবানকে দেখো কতটা, সে মন্দির থেকে, ঘর থেকে তুলে এনে, গালে করে তুলে এনে মেঝেতে ফেলে দিয়েছে। তার মানসিকতাটা নিশ্চয়ই খারাপ, না হলে সে এরকম কুকুর পুষে নিশ্চয়ই সে জেনে শুনে এরকম করেছে।
আর যদি না করতো তাহলে ভগবান যেখানে পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে সে চায়, মানে সঙ্গে সঙ্গে কী করতো, মানে সে যদি প্রকৃত ভগবানকে ভালোবাসে তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে গিয়ে হ্যাঁ দেখাচ্ছে, অন্যজনকে দেখাচ্ছে, দেখো গোপালকে মানে এরকম এই অবস্থায় করে ফেলে রেখেছে, কি করেছে না করেছে সব ঠিক আছে, সে তো সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গোপালকে পাঁজা মেরে কোলে করে তুলে নিতে পারতো। সেখানে সেটা না করে কি করলো, সে আরও রুমের মধ্যে ঘুরে ঘুরে সমস্তটা কিছু সবাইকে দেখাচ্ছে, দেখো কুকুরে কি অবস্থা করে রেখেছে। আগে তার কাছে কুকুরটা বড় হলো, আর তার কাছে পাবলিককে দেখানো ভিউসের জন্যে, মানুষ টাকার জন্যে এইটা করতে পারলো। সত্যি আমি ভেবে পাই না যে মানুষ, হ্যাঁ আজ 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 বুঝলাম যে সোশ্যাল মিডিয়া থেকে সত্যি মানে মাঝে মধ্যে না ফোন দেখতে ইচ্ছা করে না, দেখলে না এত কষ্ট হয়। বিভিন্ন রকম যখন ভিডিও আসে না, অনেক অনেক কষ্টের ভিডিও হয়। তো আমার গোপাল সোনাকে দেখে না আমার মনে হচ্ছে আমার বাবাটা এত কষ্ট দিল। তো জানি না, তাদের কাছে আগে হয়তো কুকুরটা বড় হলো ভগবানের থেকে। তো তোমাদের কিন্তু এটা কিন্তু শাস্তি রয়েছে, তুমি যে চিন্তা ভাবনা নিয়ে এই জন্মে যা কিছু করবে, পরের জন্মেও কিন্তু তোমাকে সেই ভোগটা মানে পেতে হবে। এই যে কুকুর কুকুর করে এত কিছু করছো না, পরের জন্মে ঠিক তোমাকে এই শাস্তি হবে। ভগবানের কিছু যায় আসে না, তোমরা একটু ভিউসের জন্য এই রকম করলে তো এর শাস্তি অবশ্যই তোমাকে ভগবান দেবে। তোমরা এই ধরনের ভিডিওটা হয়তো দেখতে পাবে ফেসবুকে, তোমরা সোশ্যাল মিডিয়ায়। আর কেউ হয়তো কিছু মনে করো না, যাদের বাড়িতে এরকম কুকুর বিড়াল তোমরা পুষে রেখেছো, একটু সাবধান। হ্যাঁ, ভগবান যেখানে আছে তোমরা একটু সাবধান। কুকুর অনেকেই ভালোবাসে, সত্যি আমার কুকুর এমনি, কুকুর বিড়াল বলো আমি সত্যি পুষতে আমার ভালো লাগে না, এমনি খেতে মাখতে দিই ঠিক আছে, অবশ্যই ভালো, তা বলে এই না যে কুকুর থাকা বিড়াল থাকা খুব কিন্তু সাবধান, তাদের গায়ে হাত দেওয়া ধুইতে হয় সব সময়। না জানি মানে কি বলবো, আমাদের কিন্তু যারা বৈষ্ণবরা হয় তারা কিন্তু কুকুর বিড়াল হঠাৎ পোষে না, কারণ অনেক কিছুতে অনেক নিষেধ রয়েছে। তো সেই জন্যে বলছি তোমরা কিন্তু খুব সাবধানে, অনেক কিন্তু শাস্ত্রে এসব নিষেধ রয়েছে। তো যাই হোক, আমার সকালবেলা একটু বৃষ্টি আসছিল বলে উনুনটা তুলে দিলাম, আর ভেবেছিলাম একটু উনানে রান্না করব, কিন্তু না, দেখলাম যে আকাশটা ভালো মেঘ করে এসছে, আর জোরে বৃষ্টি আসলে কিন্তু ঝাপটা এসে মানে উনুন টুনুনগুলো ভিজে যায়। তো সেই জন্য ভাবলাম যে গ্যাসেই করে নিই। আর মেয়ে এদিকে গোপাল সোনাদেরকে স্নান টানগুলো করিয়ে দিয়েছে। আর আজকে গোপাল সোনার দুপুরের মেনুতে রয়েছে সাদা অন্ন রয়েছে, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, ডাল করেছিলাম, আর একটু আলু সিদ্ধ করেছি, আর একটু আম দিয়েছি, লেবু সাথে কাঁচা লঙ্কা লবণ দিয়ে পাঁপড় ভাজা দিয়েছি। তো প্রত্যেকটা পদে তুলসী পত্র দিয়ে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে তো এই ধরনের কথাগুলো শেয়ার করলাম, তোমরা হয়তো অনেকেই একটু খারাপ মনে করে নিতে পারবে, কিন্তু না গো, আমার যেটা মনে হয়েছে, আমার সত্যি আজকে খুব খারাপ কষ্ট লেগেছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম। যারা বাড়িতে ভগবান রেখেছো আবার অথচ কুকুর বিড়াল পুষছো, একটু কিন্তু তোমরা সাবধানে রাখবে। আর প্লিজ তোমরা কেউ এই ধরনের ভিডিও করার জন্য ভগবানকে এরকম কষ্ট দিও না, এতে কিন্তু অনেক পাপ হচ্ছে। আমার তো খুব কষ্ট হচ্ছে কালকের থেকে ভিডিওটা দেখে না, আমার চোখে যেন মানে এত কষ্ট হচ্ছে, চোখে থেকে জল এসে গেছে। আর সত্যি আমার ভগবানের কেউ কষ্ট দিলে খুব আমার কষ্ট লাগে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।